আমি একটা কোম্পানিতে চাকরি করি, বেতনও ভালো, কিন্তু কোম্পানির যে বস, আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই বসের আন্ডারে কাজ করা অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতিতে পরিণত হচ্ছে। কারণ তার এত খটমেজাজ, এত বদমেজাজ, পদে পদে এত সমালোচনা, অপমান করা, যে কাজ ছেড়ে চলে যেতে ইচ্ছে করে এবং ভালো লাগে না। অনেকে কাজ ছেড়ে দেয় ওনার জন্য। আমার এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, কী করা উচিত জানাবেন। তোমার এই প্রশ্নটা শুধুমাত্র তোমার নয়, যারা কোম্পানিতে চাকরি করো, গভর্নমেন্টে চাকরি করো, যারা বিজনেস করছো, বিজনেসের আন্ডারে কর্মচারী কাজ করছো, যে কোনো সেক্টরে তুমি যদি কারো আন্ডারে কাজ করো, তাহলে এই প্রশ্নটা প্রত্যেকের মধ্যে আসে যে আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার যে বস, তাকে কিভাবে সামলাবো। খুব সহজ 3টি পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যদি এই পদ্ধতিগুলো তুমি তোমার কর্মজগতে অ্যাপ্লাই করো, সরকারি চাকরি হোক, বেসরকারি, বা যে কোনো সেক্টরে তুমি যদি কারো আন্ডারে কাজ করো, তাহলে তোমার বস তোমার কথা শুনতে বাধ্য হবে। প্রথম কথাই হচ্ছে মিররিং টেকনিক। মিররিং টেকনিক খুব সুন্দর একটা প্রসেস। প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, তোমার যেমন আছে তেমনি তার তোমার বসেরও আছে। বসের বদমেজাজ আছে, আমি জানি। আর একটা বিষয় কিন্তু তুমি জেনে রাখবে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই না একটা ভালো মানুষ বাস করে। প্রত্যেকটা মানুষ, যাকে বাহ্যিক দিক থেকে আমরা দেখে একেবারে শয়তান বলে মনে করি, তার মধ্যেও একটু ভালো মানুষতা আছে। কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে, তার সন্তানদের ভালোবাসে। সুতরাং ভালোবাসাহীন, ভালোবাসা শূন্য এই কথাটা বললে কিন্তু ভুল হবে। এখন তোমার যে বস কি ভালোবাসে, কি করে, কি পছন্দ করে, তার জামা কাপড় কেমন পোশাক পছন্দ করে, কোনটা পছন্দ করে না, তুমি জিনিসটাকে ভালোভাবে কপি করো। স্যারের পছন্দ মতো পোশাক পরো। স্যারের যে স্টাইল, সেটা কপি পেস্ট করতে হবে না। স্যারের স্টাইলটাকে সুন্দরভাবে নকল করে তার মতো করে চলার চেষ্টা করো। স্যার যেটা পছন্দ করেন, যে ধরনের গান পছন্দ করেন, তুমি ধরো স্যার আসছে, তারা যদি গানটা চালিয়ে, তোমার পাশ দিয়ে যখন স্যার যাচ্ছে, সেই গানটা তার কানে আসলো। অর্থাৎ স্যারের রুচিবোধের সঙ্গে তোমার একটা সমত্ববোধ হচ্ছে, তোমার সমত্ববোধ হচ্ছে। তুমি স্যারের যে পছন্দের গান, পছন্দের খাবার, পছন্দের কথাবার্তা, পছন্দের স্লোগান, পছন্দের রাজনীতি ইত্যাদি সমস্ত কিছু কৃত্রিমভাবে মেনে চলছো। স্যার যখন পাশ দিয়ে যাবে, প্লিজ হবে। কারণ প্রত্যেকটা মানুষ চাই তার কাজের জগতে সমমস্তিষ্কের কিছু মানুষকে। এতদিন তোমার বস সমমস্তিষ্কের মানুষ পায়নি, অটোমেটিক সবসময় কাজ 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 করে চলেছে। যখন তোমার সঙ্গে সে একাত্ম হতে পারবে, তখন দেখবে তোমাকে ও সাইড পার্টনার করবে। মিনস কোনো একটা কাজ আছে, এই বস আয় তো, এই এরকম করতো, মানে কাছের লোক তুমি হয়ে উঠবে। সেকেন্ড, ইগো স্ট্যাকিং, দুর্দান্ত পয়েন্ট। সম্মান জানিয়ে মানুষের কাছে সমস্ত কিছু আদায় করে না, তোমার ইচ্ছে মতো আর কি, ভালোবাসা হোক, যা কিছু হোক, তুমি সম্মান জানিয়ে। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষ কি চাই? সম্মান চাই, একটু মূল্যবোধ চাই। বিশেষ করে যারা উচ্চপদস্থ, তারাও তো বিশেষ সম্মান দাও, তার কথাবার্তা শুনে চলো, চাই আর কি, যে আমার পদমর্যাদার যেন অসম্মান করে হবে না হয়। তুমি তোমার বসকে আজ থেকে সম্মান করবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমি দোষ করিনি, আমি অন্যায় করিনি, আমার কাজ ভুল হয়নি, তারপরে ও অপমান করছে, বেশ চুপচাপ থাকো, হাসো, তুমি তো ভুল করোনি, তুমি হাসো, পজিটিভ চিন্তা করো, নেগেটিভ না। তুমি সেই মুহূর্তে বসের সঙ্গে যে স্যার আমি তো ভুল করিনি, স্যার এই তো করিনি, বাস তর্কের থাক। ওদের বলো, কাজের জগতে বস যদি বদমেজাজি হয়, খটমেজাজি হয়, কাজের প্লেসটা না বিষাক্ত হয়ে ওঠে, ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না, সব ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু এই যে এটার জন্য পারি না তো আমরা, এটার জন্য আমাদের তো কাজ করতেই হয়। সব তুমি তাকে সুনাম করো, এটা চাই। এবং সে যখন তোমার বদনাম করছে, তোমার যখন গালি দিচ্ছে, তোমাকে যখন অপমান করছে, তুমি যেহেতু অন্যায় করোনি, হেসে দাও মনে মনে, না দেখাবে না, মনে মনে হাসো এবং পজিটিভ চিন্তা করো। যেটা বস্তু যেটা বলেছে সেটা তো তার ব্যাপার, তার চিন্তা, তার থিঙ্কিং। তোমার থিঙ্কিংয়ের সঙ্গে তার থিঙ্কিং মিলছে না, ও তার খারাপ লেগেছে তো বলেছে। তুই বসের সামনে গিয়ে মৃদু হেসে বলো, স্যার আপনি ঠিকই বলেছেন, ভুলটা আমারই ছিল, যদিও ভুল করোনি, তারপর তুই বলছো যে স্যার ঠিকই বলেছেন, ভুলটা আমারই ছিল, আমারই ভুল ছিল। আজ থেকে স্যার আমি এই ভুলগুলো দ্বিতীয়বার করবো না, আর আমি চেষ্টা করবো নিজের কাজের উন্নতি ঘটানোর। গম্ভীরভাবে তোমার বসের সামনে একদম পরিষ্কারভাবে দাঁড়িয়ে, সামনে বুক উঁচু করে এই কথাগুলো মৃদুভাবে হেসে বলো, দেখবে তোমার বস কিন্তু প্লিজড হবে। কারণ এতদিন যে সমস্ত কর্মচারীরা ছিল, তারা কাজ করতো, তারা কিন্তু তাকে সম্মান জানেনি, কেউ তার সম্পর্কে বিদ্রুপ করেছে, বিরূপ আলোচনা করেছে, বাথরুমে গিয়ে, কোনায় গিয়ে, এদিকে গিয়ে তার সম্পর্কে সমালোচনা হয়েছে। তুমি যখন তাকে সেই কথাটা বলছো, প্লিজড হবে, হতে বাধ্য। অর্থাৎ তুমি তাকে পাত্তা দিচ্ছ, তুমি পাত্তা দাও বা না দাও,
তোমার অভিনয়টা কিন্তু এরকমই হলো। এইবার সে ভাবলো কি বলতো, তুমি ওই অফিসের একটা উপযুক্ত লোক, ওই অফিসের তুমি একজন পারফেক্ট ম্যান যে এই অফিসটাকে সামলাতে পারে, এবং তোমার কাজ শেখার ইচ্ছে আছে, বসের যে জ্ঞান গুণ সেগুলো তোমার উপরে অ্যাপ্লাই করতে থাকবে। হ্যাঁ, আর একটা কথা, এই ফাঁকে তুমি একটুখানি মাঝে মধ্যে গল্পের মধ্যে পুশ করে দিলে, স্যার সত্যি আপনার অভিব্যক্তি দারুণ, আপনার মতো মানুষ হয় না, এত প্লিজড। হ্যাঁ, আপনার মেজাজ থেকে অনেকে আপনাকে খারাপ ভাবে, আমি ভাবতাম প্রথম দিকে, না এখন দেখছি আপনার মতো মানুষ হয় না। সত্যি কথাই, আপনি না থাকলে আমার মনে হয় এই অফিসটা এত সুন্দরভাবে চলতো না, আপনি না থাকলে আমার মনে হয় এই কোম্পানির এত ডেভেলপ হতো না। পুশিং এই জায়গাটাতেই মানুষের উইক পয়েন্ট হচ্ছে এইটাই, একটা ইগো। এই উইক পয়েন্টটাকেই তোমাকে কাজে লাগাতে হবে। তুমি প্লিজ হয়ে গেলে তুমি তার সঙ্গে একদম, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, স্মার্ট ফিডব্যাক ম্যানেজমেন্ট। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্টে। কারণটা হচ্ছে, আমরা যারা মানুষ বুদ্ধিদীপ্ত জীব বলি তো আমাদের অন্য পশুর থেকে মানুষ কেন আলাদা? কারণ মানুষের বুদ্ধিদীপ্ত চিন্তা করার ক্ষমতা, তার ভালোবাসার ক্ষমতা, অভিব্যক্তি প্রকাশ করার ক্ষমতা, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা, মানুষকে নিয়ে চলার ক্ষমতা, ব্যবহার করার ক্ষমতা, ব্যবহৃত হওয়ার ক্ষমতা, প্রত্যেকটা কিছু মানুষের চিন্তা শক্তি আছে বলে মানুষ আলাদা। এখন তোমার বস তোমাকে একটা কোনো কাজ দিয়েছে, তুমি সেই কাজটা জানো, তোমাকে সময়সীমা দেওয়া হয়েছে 3 দিন 7 দিন 10 দিন, যেটা একটা যেমন কাজ তেমন একটা সময় দেয়। তুমি এরই মাঝে কাজে হাত দাও, তুমি জানো করে, তুমি জানো তোমার সুন্দরভাবে কাজটা করার অভিজ্ঞতা আছে, তুমি করে নেবে। স্যারের কাছে যাও, পোলাইটলি স্মার্টলি তার সামনে গিয়ে দাঁড়াও, পজিটিভ অ্যাটিটিউড। তো স্যার আমি কাজটা দিয়েছিলাম, আমাকে কাজটা করে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু আপনি যদি একটুখানি আমাকে স্টার্টিং পয়েন্টটা বলে দিতেন তাহলে খুব ভালো হতো। স্যার কিন্তু বলতে কেউ তাকে এতদিন জিজ্ঞেস করেনি, কোনো কাজ কোনো কাউকে হয়তো দায়িত্ব দিয়েছে, সে পারছে না, সে পাশাপাশি তার যে কোয়ালিটি আছে তার কাছে জেনে নিয়ে কাজটা করছে, কিন্তু স্যারকে জিজ্ঞেস করেনি, স্যারকে জিজ্ঞেস করেনি। তুমি দেখ বেশিরভাগ ক্ষেত্রে বলছি আমি যে এটি অফিসের চাকরির জগতের এটা হচ্ছে নিয়ম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছোট হতে খুব লজ্জা, কিন্তু পদে তো ছোট, তুমি পদে ছোট, বেতনে ছোট, তোমাকে কারো অর্ডার শুনতে হচ্ছে। সেই জায়গাটায় তুই যদি পারফেক্ট অভিনয় করতে না পারো তাহলে তুই কী করে উঠবি? মানুষ তো যে যত বড় অভিনেতা সে তত বেশি ভালো মানুষ, সে তত বড় মানুষ, এটা তো রুলস। একজন আদর্শ পিতা সেই যে ভালো বাবার অভিনয় করতে পারে, আদর্শ চিকিৎসক সেই যে একজন ভালো চিকিৎসকের অভিনয় করতে পারে, এটা রুলস, তো এটা জগতের নিয়ম। উই আর অল অ্যাক্টরস। আর এই জায়গাটা তোমাকে স্মার্টলি ম্যানেজ করতে হবে। দ্বিতীয়ত, স্যার তোমার একটা ছুটি প্রয়োজন আছে, তুমি হয়তো কালকে ছুটি নেবে বা তারপর দিন ছুটি নেবে, কোনো একটা অনুষ্ঠান আছে। স্যার আপনি তো কাজটা দিয়েছেন, আমি তো কাজটা অলরেডি শেষের দিকে চলে এসছে, আর একমাত্র তো আপনি আমাদের বস, আপনার ছাড়া তো কোথাও জানানোর উপায় নেই। তুমি সিএল পাবে, কিন্তু তারপরেও তুমি অনুনয়ের সঙ্গে অনুরোধ করে বলছো, একটা স্যার ছুটি কালকের দিন যদি পেতাম তাহলে আমার এই কাজগুলো করে দিতে পারতাম। তুই দেখবে অফিস বস তোমাকে, হ্যাঁ তুই আসো, তুমি শোনো, তুই সবার বেরিয়ে আসো, অ্যাবসেন্ট করতে হবে না। আমি দেখেছি, অনেককে দেখেছি অ্যাবসেন্ট করতে হবে না, তুমি হ্যাঁ কাজটা তুলে দিও, বাস, আর তোমার চিন্তা কিছু নেই। বা তোমার যে সিল আছে, তোমার এক্সট্রা ছুটি নষ্ট তারা করতে দেবে না। আমি দেখেছি, আমি আমার কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে এই কথাগুলো বলছি। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ অনেকেই বিভিন্নভাবে চাকরি করছে, তারা নিজেকে কাজের জায়গা থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসার চিন্তাভাবনা করছে। আমার মনে হয় তাদের এই ভিডিওটা একবার হলেও দেখা উচিত। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।